আমার জীবনটা তো এই এই যে সোনালী সময়টা তো আর ফিরে আসবে না। ছাত্রলীগ আওয়ামী লীগ আমার শিক্ষা জীবনটা পুরো ধ্বংস করে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো সন্ত্রাস চলবে না। এই যে দীর্ঘ 17 বছর নিজের বিশ্ববিদ্যালয়ে পা রাখতে পারেননি, কোনো ক্ষোভ কাজ করে কিনা রাষ্ট্রের বিপক্ষে বা ঢাকা ইউনিভার্সিটির প্রশাসনের বিপক্ষে, জানতে চাই। আসলে ছাত্রলীগ তো আমার 17টা বছর কেড়ে নিয়েছে। মানে কষ্ট, একজন শিক্ষার্থী যদি তার সার্টিফিকেট না পায়, সে বিসিএস পরীক্ষা দিতে না পারে, কোনো পরীক্ষা দিতে না পারে, তার কষ্ট কি আসলে বলে বোঝানো সম্ভব? আমি কি বলবো, আমার লাইফটা তো পুরো বরবাদ করে দিয়েছে। ছাত্রলীগ আওয়ামী লীগ আমার শিক্ষা জীবনটা পুরো ধ্বংস করে দিয়েছে। এই দুঃখ তো বোঝানো যাবে না। যে সমস্যায় পড়ে নাই তার তো এটা কাজ করবে না, ঠিক না? যে আমি সব হারিয়েছি, সব হারানোর পরেও এই যে কোনো ছাত্র যাতে এই পরিস্থিতির শিকার না হয়, সেজন্যই তো লড়েছি। তাদের অধিকার ফেরত আনার জন্য তো রাজপথে দীর্ঘদিন লড়াই করেছি, তাই না? আমার জীবনটা তো এই যে সোনালী সময়টা তো আর ফিরে আসবে না। কেসারেন শেকড় থেকে শিখরে। আমি খুবই ক্ষুব্ধ। আমি রাষ্ট্রের নায়ক যে ছিল শেখ হাসিনা, ছাত্রলীগ, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপরে আমি মারাত্মক ক্ষুব্ধ। যেহেতু এখন শিক্ষা জীবন ফেরত পেয়েছি, অন্তত আমার বাচ্চাদের জন্য একটা সার্টিফিকেট তো বের করতে পারবো যে বাবা নাও, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তোমরা সেভাবে পড়াশোনা করো। এই যে বলি হচ্ছে, রাজনীতির বলি, ছাত্র রাজনীতির নামে যে সন্ত্রাসের বলি হচ্ছে ছাত্ররা, এখান থেকে জাতীয় রাজনীতিবিদদের শিক্ষা নেওয়া উচিত। আপনাদেরকে অপরাজনীতি বন্ধ করতে হবে। এখানে কোনো সন্ত্রাস চলবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো সন্ত্রাস চলবে না। এর জন্য জাতীয় রাজনীতিবিদদেরকে আহ্বান করব, রাজনৈতিক দলগুলোকে আহ্বান করব, আগে যা করেছেন, এসব 9-6 বাদ দেন। নিজেদের রাজনৈতিক আত্মপ্রতিষ্ঠার জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে বলে দিবেন, সেটা আমরা আর হতে দিব না। ভিপি নির্বাচিত হলে ক্যাম্পাসকে সন্ত্রাসমুক্ত রাখার জন্য কী পদক্ষেপ নেবেন বা আপনার চিন্তা ভাবনা জানতে চাই। ক্যাম্পাসকে সন্ত্রাসমুক্ত করতে গেলে একটা ব্যাপক আলোচনার বিষয় আছে। হ্যাঁ, এই সিদ্ধান্তগুলো নিতে গেলে ব্যাপক আলোচনা করতে হবে সাধারণ শিক্ষার্থীদের সাথে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের সাথে, সবার সাথে আলোচনা করে আমার যেটুকু অভিজ্ঞতা আছে সে অভিজ্ঞতার তাদেরকে শেয়ার করার মধ্য দিয়ে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হতে পারবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কীভাবে সন্ত্রাসমুক্ত করা যায়। সেক্ষেত্রে সরকারের যেই থাকুক তাকে সরকারকে বাধ্য করা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু এই সিদ্ধান্ত নিয়েছে, সেটা তো সরকারকে মানতে হবে। রাজনৈতিক দলগুলোকে মানতে বাধ্য করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কী সিদ্ধান্ত নিয়েছে সেটা রাজনৈতিক দলগুলো মানতে বাধ্য করব, সরকারকে বাধ্য করব। এর মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা সুন্দর পরিবেশ গড়ে উঠবে এবং দীর্ঘমেয়াদী সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস হিসেবে গড়ে উঠবে। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থা আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ।